ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার আসার চেষ্টা করবি না। বাবু, বৌমা এটা কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাব? থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাব না। আমি বললে এখানেই মরবো। যাবো না বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো। এই তুই মানুষ না দাগর, যে মা তোকে 10 বার 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে 3 দিন করে মানুষ করেছে, আর তুই সেই মা খাবার থেকে দাঁড়িয়ে দিছিস। কি হচ্ছে এটা? সিকিউরিটি স্যার, আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসেছে। প্লিজ কাম ডাউন। আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে ও হয়তো বুঝতে পারেনি। তোরা যাই করো, মাকে কষ্ট দিলে আমি সহ্য হয় না। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? দেখি মোবাইলটা। এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? কোথায় পাবো? আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। এইসব কাজ হলে আমি করবো। ঠিক আছে। খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে সেজে খুঁজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেব? সিনকাট, এই জানোয়ারটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষা বসে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার, দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব দোষ আমার। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, ওকে রাস্তাটা পার করে গেছিল। কি বললি? বেতন তোকে অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? ক্যামেরা অ্যাকশন। আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। সালমা, সালমা, কে আছো? একে বাঁচাও, আমার হিরোকে বাঁচাও, আমার হিরোকে বাঁচাও। তুই অনেক পানি খেয়ে ফেলিস, একা কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বললু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। দাঁড়াও মধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কষ্ট হচ্ছে? আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না। আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাদাসিধে, শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসে না। গ্রামের মানুষ কত সহজে মানুষকে আপন করে নেয়, আর শহরের মানুষ শুধু টাকা টাকা আর টাকা। জানেন আন্টি, এরকম ভালোবাসা আমি কখনো কোথাও পাইনি। 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন বাদে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেব। তুমি দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো।
ভালোবাসা নাকি ভালো লাগারি কোলা কি মায়া লাগে তোকে দেখে আজ ভালোবাসা নাকি ভালো লাগারি কোলা তুই হবে রাত, আমি যোছনা সাজাবো নতুন দুনিয়া লাগে না রে ছিয়া লাগে না রে পিয়া তোর বিনা ছিয়া লাগে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই। এই কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কি না? এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মতো গায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাব? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। চলো, ডিরেক্টর ডাকছেন। গ্রামের শেষ সিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। শেষ করো, তোমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, darling. I love you. হিরো কামার দিয়ে টনি এখানে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতেই এমন নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। পিয়া তোর